করে যে কে বাস্তব বীজ দেবে, কে অবাস্তব বীজ প্রডিউস করবে। তাহলে এই যেহেতু সব কিছু ঠিক করছে, এর নাম কি? নিরূপক। এ নির্ধারণ করে, নিরূপণ করে। পাশাপাশি করার পেছনে একটা কারণ আছে, আর একটু সাসপেন্স রাখি, তারপরে হবে। চল, তাহলে মাইনাস বি মানে -5 প্লাস মাইনাস √b স্কোয়ার মানে 5-এর স্কোয়ার, তার মানে হয় a 0। তাহলে এটা যদি 0 হয় x সমান সমান -2, আর যদি a 0 হয় তাহলে x সমান সমান -। ব্যাস, আজকে এই দুটো জিনিস হবে, আর তার সাথে আমরা প্র্যাকটিস করব। আর একটা জিনিস থাকবে। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছিস নিশ্চয়ই? আজকে পড়া শুরু হবে, চিন্তা নেই। তার আগে একটা ছোট ব্যাপার নিয়ে আলোচনা করি। ছোট হলেও সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। আমরা যখন পরীক্ষা দিতে বসি, বিশেষ করে বড় পরীক্ষা, টাইম ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু। এই রকম বিপদে যাতে আমরা না পড়ি, সেজন্য আগে থেকে কিভাবে আমরা ব্যাপারটাকে ম্যানেজ করব। সবার আগে পরীক্ষার হলে যখন আমরা বসবো, বিশেষ করে অঙ্ক পরীক্ষার সময়, তার মিনিটখানেক আগে চোখ বন্ধ করে রিল্যাক্স হয়ে বসে থাকবি, কারণ নেই। তাহলে নাম্বার 1, আমি 1 মিনিট নিজেকে দিলাম মনটাকে স্থির করার জন্য। যেই কোয়েশ্চেন পেপারটা হাতে পেলাম, তখন আমি প্রথমে একটা রান থ্রু দেবো গোটা পেপারটায়। কারণ পরীক্ষার হল থেকে বেরিয়ে যত রকম আফসোস হয়, একটা পরীক্ষার যদি সামান্য এদিক ওদিক হয়, যত রকম আফসোস হয়, তার মধ্যে সবথেকে বড় আফসোস, এবং 99% লোকের এই আফসোস থাকে, ইস এটা তো জানতাম, ঠিক মতো করে আসতে পারলাম না। এই আফসোসটা যাতে আমার না থাকে। আর 3 নম্বর, এমন কিছু অঙ্ক থাকবে যেগুলো আমার দেখে মনে হলো খুব কঠিন, জীবনে এদের দেখিনি, হয়তো আমার জানার মধ্যেই এসছে, কিন্তু এরকম রূপে তাদের দেখিনি। তাহলে তাদেরকে অ্যাটেন্ড করব সবার শেষে। থার্ডে, যেটা পারবো না বলে ভেবেই রেখেছিলাম, তার মধ্যে যখন একাধটা হয়ে যাবে, কী যে আনন্দ হবে বুঝে উঠতে পারবি না। চল, আজকে আমাদের এইদিকে সংকল্প ব্যাচ চলছে। সংকল্প কি? মাধ্যমিকে আমাদের কত স্কোর করতে হবে? 100%। এত বড় চ্যালেঞ্জটা কিন্তু আমাদের একদম দায়িত্ব নিয়ে পূর্ণ করতে হবে। তাই চলবে আমাদের যাত্রা। আমরা কি করছিলাম? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছিলাম। আমাদের কি হয়ে গেছে? 1.1 হয়ে গেছে, 1.2 হয়ে গেছে, 1.3 হয়ে গেছে, 1.4ও কমপ্লিট। এইবারে শেষ ধাপ 1.5। এটা যত তাড়াতাড়ি সম্ভব করা যায় আমি শেষ করার চেষ্টা করব। আজকে আমাদের পার্ট 1 নিয়ে আলোচনা হবে। শুরু করা যাক এনার্জি নিয়ে। আমরা একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে নিই, x² প্লাস 5x প্লাস 6 এটা সমান সমান 0। এইটাকে আমরা দুরকমভাবে অ্যাপ্রোচ করব। একটা আমাদের চেনা মিডল টার্ম, তাহলে এটার x² এর আগে 1 আছে, 6 1 কে 6, 6কে ভাঙবো 2 আর 3, তাহলে এখানে 2x প্লাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x কমন গেল, x প্লাস 2 প্লাস 3x প্লাস 2 সমান সমান 0, বা x প্লাস 2 কমন গেল, x প্লাস 3 পড়ে রইল, এদের দুজনের গুণফল 0, তার মানে হয় a 0। তাহলে এটা যদি 0 হয় x সমান সমান -2, আর যদি a 0 হয় তাহলে x সমান সমান -3। এই দুটো হচ্ছে আমার উত্তর। তুই বললি এ আর নতুন কি, সারাক্ষণ ধরে তো এই করে এলাম, হাজার হাজার অঙ্ক আমরা করে ফেলেছি। এটা করলাম তার কারণ আজকে নতুন কিছু বলবো। এই জিনিসটাই x² প্লাস 5x প্লাস 6 সমান সমান 0, একে আমি শ্রীধর আচার্য দিয়ে সলভ করার চেষ্টা করব। এটাও তোরা জানিস, যথেষ্ট বার হয়েছে। একে আমাকে আগে তুলনা করতে হবে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 এই জেনারেল ফর্মটার সাথে। তাহলে এখানে x² এর সাথে লেজুর নেই, তার মানে 1 গুণ আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? a সমান সমান কত? 1, b সমান সমান কত? 5, c সমান সমান কত? 6। তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমরা একবার লিখে ফেলি। x সমান সমান হবে -b প্লাস মাইনাস √b² - 4ac/2a।
তাহলে এখানে ঝপাঝপ বসিয়ে দিই, দেখি একই উত্তর পাই কি না। তোরা তো মনে মনে হাসছিস, আমরা তো জানি একই উত্তর পাবো, আমিও জানি, তবু দুটো পাশাপাশি করার পেছনে একটা কারণ আছে, আর একটু সাসপেন্স রাখি, তারপরে হবে। চল, তাহলে মাইনাস বি মানে -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মাইনাস 4a কত 1, সি কত 6 বাই 2a মানে 2 × 1। তাহলে এক্স কত হবে -5 প্লাস মাইনাস রুট ওভার 5 স্কোয়ার মানে কত 25 মাইনাস 4 6 24 বাই 2a তার মানে 2। তাহলে এখান থেকে এক্সের দুটো মান কি কি পাবো? একটা হচ্ছে এক্স সমান সমান -5 প্লাস রুট ওভার 25 থেকে 24 গেলে 1, তার মানে রুট ওভার 1, যার আসল মানে একই, বাই 2, তার মানে কি -5 প্লাস 1 বাই 2। তাহলে -5 1 যোগ করলে -4 বাই 2 মানে -2। এটা আমার একটা। আর একটা কী পাবো? এক্স সমান সমান -5 মাইনাস রুট ওভার 1 বাই 2 সমান সমান -5 -1 বাই 2, তার মানে -6 বাই 2 -3। একই উত্তর পেয়েছি, কি মজা কি মজা। আবার তাহলে এই সাতকাহন গাওয়ার মানে কি এবারে বলি। দেখ, এখানে এইভাবে যখন আমি বের করছি রুট বা বীজ, কি বলি আমরা একে? বীজ। তাহলে বীজ বের করার সময় বি স্কোয়ার মাইনাস 4ac এই জায়গাটা রুটের আন্ডারে আছে, এবং এই রুটের মধ্যের জিনিসটা যদি প্লাস থাকে অর্থাৎ ধনাত্মক থাকে বা 0 থাকে, আমাদের আনন্দের সীমা থাকে না। কেন? কারণ তাহলে বীজগুলো বাস্তব হবে, আগের দিন বলেছিলাম। আর এই বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটাই নির্ধারণ করে যে কে বাস্তব বীজ দেবে, কে অবাস্তব বীজ প্রডিউস করবে। তাহলে এই যেহেতু সব কিছু ঠিক করছে, এর নাম কি? নিরূপক। এ নির্ধারণ করে, নিরূপণ করে, তাই এর নাম নিরূপক। তাহলে তোকে যদি বলে একটা দ্বিঘাত সমীকরণের নিরূপককে, তুই বলবি আগে শ্রীধর আচার্য ফর্মে সাজাবো দ্বিঘাত সমীকরণকে, ax² প্লাস bx প্লাস c = 0, এই জায়গাটায় আনবো জেনারেল ফর্মে। তারপর শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমার বি স্কোয়ার মাইনাস 4ac অংশটা হবে নিরূপক। এবারে তিনটে কেস হতে পারে। এক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এই জিনিসটা 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ। ভালো করে মন দিয়ে শুন। তার মানে এইটাকে যদি এই দিকে নিয়ে আসি, বি স্কোয়ার গ্রেটার দ্যান 4ac, সোজা কথা যদি বি স্কোয়ারের ভ্যালু 4ac-র ভ্যালুর থেকে বেশি হয়, তাহলে বীজদ্বয় কি হবে? বাস্তব হবে। বীজদ্বয় বাস্তব হবে মানে তারা বাস্তব সংখ্যা হবে শিওর, যেরকম এরকম এরকম। সেখানে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, মানে ভগ্নাংশ আসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু রুটের তলায় মাইনাস আসবে না, ঠিক কি না? তুই বললি হ্যাঁ, বি স্কোয়ার যদি বড় হয়, 4ac যদি ছোট হয়, তাহলে বি স্কোয়ার থেকে 4ac বাদ দিলে সেটা পজিটিভ আসবে, তাহলে বাস্তব হবে বীজ দুটো। তাহলে বীজ দুটোকে আমরা ভালো কথায় বলবো বীজদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। অসমান হবে কেন? কারণ এই বি স্কোয়ার মাইনাস 4ac করে যদি কিছু একটা আসে, ধর 1 এলো, সেই 1টা একবার যোগ হচ্ছে এখানে, আর পরের বীজটার ক্ষেত্রে বিয়োগ হচ্ছে। একই জিনিস, মানে ধর দুটো নাম্বার, তাদেরকে যোগ করে যা আসে বিয়োগ করে কি সেম আসতে পারে কখনো? একদম না, পারে না তো। তাহলে এই জন্য বীজ দুটো অসমান হবে যদি আমার বি স্কোয়ার মাইনাস 4ac পার্টটা কি হয়? গ্রেটার দ্যান 0 হয়। হয়ে গেল। তাহলে এইটা হলে এইটা হবে। 2 নম্বর কেস কি হতে পারে? বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা সমান সমান 0 হয়ে গেল, অর্থাৎ এমন একটা দশা এলো কোনো একটা অঙ্কের ক্ষেত্রে, ধরা যাক এলো √25 বিয়োগ 25, তাহলে আমার এই জায়গাটা থেকে উত্তর কি আসবে? 0। এবারে 0ই তখন একবার যোগ হবে, যোগ 0, আর একবার বিয়োগ 0। তো 0 একবার যোগ করলেই বা কি, বিয়োগ করলেই বা কি, কোনো চেঞ্জ হয় না তো। তখনও কিন্তু দুটো বীজই থাকবে,
কিন্তু তারা দেখতে সেম হয়ে যাবে। কীরকম? ধর আমি বললাম এক্স প্লাস টু হোল স্কোয়ার সমান সমান শূন্য, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তার দুটো বীজ হচ্ছে এক্স সমান সমান -2, আর একটাও হচ্ছে এক্স সমান সমান -2। তুই বললি একটাই তো, -2 তো, দুবার লিখলেন কেন? প্রথম কথা, এটা দ্বিঘাত সমীকরণ, তাই দুবার লিখেছি, ওর দুটো বীজ থাকবে। সেকেন্ড কথা হচ্ছে এরা যমজ বাচ্চা, ঠিক আছে? তোদের মধ্যে যারা দেখছিস তাদের মধ্যে কেউ যদি যমজ ভাই বোন বা ভাই বা বোন হয়ে থাকিস, তারা ভেবে দেখতো, তোদের যদি একটা স্কুল ব্যাগ কিনে দেয়, তোরা কি মানবি নাকি বিদ্রোহ করবি? মানছি না, মানবো না, তাই তো? তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে, যমজ হলেও তাদের আলাদা আইডেন্টিটি আছে। তাহলে দুজনকে দেখতে একই রকম হলেও তারা আসলে কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac হলে বীজদ্বয় কী হবে? বাস্তব হবে এবং সমান হবে। আর একটা থার্ড কেস হতে পারে, যেটা নিয়ে আমি খুবই চিন্তিত, সেটা হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, মানে শূন্যর থেকে ছোট হয়, অর্থাৎ বি স্কোয়ার হয়ে যায় 4ac থেকে ছোট, তখন এরকম যদি কোনো কেস আসে √25 বিয়োগ 30, তাহলে রুটের ভেতরে চলে আসবে √5। এইটাকে নিয়ে আমার প্রবলেম আছে। হ্যাঁ, আমি জোর গলায় বলছি প্রবলেম আছে, কারণ এরকম কোনো জিনিস নিয়ে আমরা কাজ কারবার করিনি, করবও না, আমরা খুব ভালো ছেলে মেয়ে, তাই তো? তাহলে এই জিনিসটা কি কাল্পনিক, এটা হয় না, তাই বীজদ্বয় তখন হবে কি? অবাস্তব। আর অবাস্তব হলে সে সমান না অসমান, এই নিয়ে আমার মাথা ব্যথার দরকারই নেই। তাহলে এই যে জিনিস তিনটে নিয়ে আলোচনা করলাম ডিটেলে, যেটা আগের দিন আমরা একটু একটু করেছিলাম, সেই তিনটে জিনিসকে বলে বীজের প্রকৃতি। তাহলে আমরা একটা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে নিরূপক পেলাম, আর নিরূপক থেকে পেলাম বীজের প্রকৃতি। বীজের কি কি প্রকৃতি? আমি বি স্কোয়ার আর 4ac-কে ট্যালি করে বের করব, তারা বাস্তব সমান না বাস্তব অসমান না অবাস্তব। আবার বলছি, বি স্কোয়ার বড় 4ac ছোট হলে বীজদ্বয় বাস্তব এবং অসমান। বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হলে বীজদ্বয় বাস্তব এবং সমান। বি স্কোয়ার যদি ছোট হয়ে যায়, 4ac যদি বড় হয়ে যায়, তাহলে আমার বীজদ্বয় অবাস্তব। এইটুকু। তাহলে আমার আজকের আলোচনা 1.5 তার যে যে সমস্যা আছে, তাতে যে অঙ্কগুলো করতে দেওয়া আছে, তার মধ্যে প্রথম টাইপ আছে, সেটা হচ্ছে বীজের প্রকৃতি নির্ণয়। তাহলে সেটা নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। আর একটা জিনিস আছে, কি সেটা? বীজদ্বয়ের যোগফল ও গুণফল। তাহলে আমি শ্রীধরাচার্যের সূত্রটাই লিখি। দুটো বীজ কি হয়? এক্স সমান সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তো এই বীজ দুটোই লুকিয়ে আছে এর মধ্যে, একটা প্লাস একটা মাইনাস, তাই তাদের আমি আলাদা নাম দিলাম। একটার নাম দিলাম আলফা, আলফা হচ্ছে -b প্লাস √b² মাইনাস 4ac/2a, আর একটার নাম দিলাম বিটা, সে হচ্ছে -b মাইনাস √b² মাইনাস 4ac/2a। আমাদের আগের অঙ্কটা অনুযায়ী ইকুয়েশনটা ছিল x² প্লাস 5x প্লাস 6 সমান সমান 0। তার মানে আমার এই আলফা সমান সমান কি বেরিয়েছিল? -5 প্লাস √5² মাইনাস 4 × 1 × 6/2 × 1, আর বিটা সমান সমান কি বেরিয়েছিল? -5 মাইনাস ওই 5² 25 মাইনাস 4 × 1 × 6/2। এই জিনিসটায় একটুখানি নজর রাখ। তাহলে এখান থেকে কি পেয়েছিলাম? -5 প্লাস √1
মানে 1/2। আরেকটা পেলাম বিটা -5 -√1 মানে 1/2। এবারে আমি যদি বলি পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে আলফা আর বিটার যোগফল কত রে, তোরা বললি এ তো এক্ষুনি বলে দেবো, কি সমস্যা। আলফা প্লাস বিটা হবে -5 যোগ 1/2 যোগ -5 -1/2। তোরা আবার মনে মনে হাসছিস, স্যার কি খাটাখাটনি করে যাচ্ছে তখন থেকে। এটাকে তো আমি -2 আর -3 লিখে নিলেই হতো, কিন্তু এটাকে এটার সাথে আমি মিল করাবো বলে এরকম ফরম্যাটে লিখলাম, কারণটা এক্ষুনি পরিষ্কার হবে। দেখ তাহলে আলফা প্লাস বিটা কি এলো, এদের লসাগু কি, তুই বললি 2, এরও তলায় 2 আছে, এরও তলায় 2 আছে, তাহলে উপরে কি আছে যা ছিল তাই, -5 যোগ 1 -5 বিয়োগ 1। তাহলে এতে আমার লাভ কি হলো, -1 + 1 কেটে গেল, -5 দুবার এলো, তাহলে আমি লিখতে পারি 2 গুণ -5, তুই বললি হ্যাঁ লেখা যায়, আর নিচে কি আছে 2, তাহলে কেটে গিয়ে আমার উত্তর দাঁড়ালো -5/1। এটা লিখে আমার কি আনন্দ হলো, কারণ এইটাই এই জেনারেল ফর্মেরও উত্তর। অর্থাৎ তুই যদি এরকম ax² + bx + c = 0 একটা দ্বিঘাত সমীকরণ পাস, তার যদি দুটো বীজ আলফা আর বিটা হয়, তাদেরকে যোগ করলে কি আসবে সেটা আমি আগে থেকে বলে দিতে পারবো। এটাই আমার মজা, আমাকে এরকম বারবার বীজ দুটো বের করে যোগ করে বলতে হবে না। এরকম কে খাটবে, আমি পাগল নাকি? তাহলে কি করব, আমি এখানে একটা শর্টকাট ট্রিক উদ্ধার করার চেষ্টা করছি, যে তাহলে আলফা যোগ বিটা, শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আলফা বিটা তো এরা ফিক্সড, এরকমই হবে। তাহলে আলফা আর বিটাকে যদি যোগ করে দিই, তাহলে এখানেও দেখ -b + √b² - 4ac/2a, তার সাথে যোগ হবে -b - b² - 4ac/2a। তাহলে তুই বললি আচ্ছা তাহলে তো একই ব্যাপার, এখানে লসাগু কি হবে 2a, এরও তলায় 2a আছে, ওরও তলায় 2a আছে, তাহলে উপরে যা মালপত্র আছে বসে গেল, -b প্লাস এটা প্লাস -b মাইনাস এটা b² - 4ac। এতে আমরা আনন্দ পেলাম খুব, কারণ এই রুটওয়ালা পার্ট যেটা ঝামেলা পাকায় সেটা কেটে বেরিয়ে গেল, সেটা একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তাহলে এ কেটে বেরিয়ে গেল। এবারে কি রইল, -b আর প্লাসে মাইনাসে -b, তাহলে -b - b/2a, তার মানে -2b/2a, 2 কেটে গেল, -b/a। দারুণ ব্যাপার। তার মানে তুই কোনো একটা দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম যদি লিখিস, তাতে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল হবে -b/a। সোজা কথায় আমার বি এর কোএফিসিয়েন্টটার নেগেটিভ বাই এ। মানে এটা একবার হাতে বসাই দেখি, চল। তোকে বললো x² + 3x + 2 = 0, এই সমীকরণটার যে বীজদ্বয় আছে তাদের যোগফল করো। আমি কি আগের মতো খাটাখাটনি করব যে আলফা বের করব বিটা বের করব, মানে দুটো বীজ খাটাখাটনি করে হয় মিডল টার্মে বের করব বা শ্রীধর আচার্যে বের করব তারপর যোগ করব না, আমি তো এখন শর্টকাট বুঝে গেছি। আমি বলবো এটাকে লেখো ax² + bx + c = 0 ফরম্যাট। তুই বললি হ্যাঁ, তাহলে এ কত, তুই বললি a = তাহলে 1 কিছু নেই, b = হচ্ছে 3 আর c = 2। আমি বললাম একদম ঠিক, তাহলে আলফা আর বিটার যোগফল আমাকে 1 সেকেন্ডে বলে দে। তুই বললি বি এর মাইনাস লিখুন, তার মানে -3 লিখুন, আর এর কি ছিল a1/1 -3। আপনি করে দেখুন, আর আমরা একটুখানি চা খাই ততক্ষণে, কারণ আমরা আর খাটবই না, ঠিক কিনা? দারুণ, চল। তাহলে এইভাবেই আমরা আলফা প্লাস বিটা পেয়ে গেছি। একই রকমভাবে আমি পাবো আলফা আর বিটার গুণফল। আলফা আর বিটার গুণফলটাও তাহলে আমরা একটুখানি করে নিই। এই যে জিনিসটা আছে এটাকে আমি লিখতে পারি
এই যে মাইনাস বি প্লাস এটা বাই 2a, এটার মানে মাইনাস বি বাই 2a প্লাস ওই ঝামেলার জিনিসটা বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তুই বললি হ্যাঁ, যখন আমাকে কেউ এরকম দেয় এ প্লাস সি বাই এক্স, তার মানে হয় এ বাই এক্স প্লাস সি বাই এক্স, অর্থাৎ আমরা সেপারেট করে লিখি তখন দুজনের তলাতেই এক্স চলে আসে, একদম তাই। তাহলে এখানে মাইনাস বি বাই 2a করে লিখলাম প্লাস এই জিনিসটা বাই 2a লিখলাম, ঠিক আছে? চলো, এটা করে লিখে আমার কি আনন্দ হলো একটু পরেই বুঝতে পারবি। তাহলে আলফা সমান সমান এটা, গুণ আছে বিটা, তাহলে গুণ মাইনাস বি বাই 2a মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখে দিল মে ঘন্টি বাজি কেন? কারণ এই জিনিসটা কোনো একটা ফালতু জিনিস প্লাস আর একটা ফালতু জিনিস, তার সাথেই গুণ আছে সেই ফালতু জিনিসটা মাইনাস ফালতু জিনিস। তুই বলি কি ফালতু ফালতু করছেন? আমি বলতে চাইছি এখানে সামথিং এ প্লাস বি টাইপ আছে। তুই বললি হ্যাঁ, মাইনাস বি বাই 2a কে যদি এ ধরেন, হ্যাঁ এরকমই কিছু একটা আছে, সামথিং যোগ সামথিং, পরে সেই সামথিং বিয়োগ সামথিংও আছে। তুই বললি হ্যাঁ তাও আছে, যে যারা যোগ ছিল তারাই বিয়োগ আছে। তাহলে এটা তো একটা দারুণ হিট ফর্মুলা না আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুই বললি হ্যাঁ তাই তো, ভুলেই গেছিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরা, তার মানে মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস এই হাবিজাবিটা বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a তার হোল স্কোয়ার। তাহলে একে একটু সিম্পলিফাই করি। এটার মানে কি আবার? তোকে যদি বলে কেউ সি বাই ওয়াই তার হোল স্কোয়ার, কথাটার মানে কি? সি স্কোয়ার মানে উপরেরটার স্কোয়ার, লবের স্কোয়ার বাই হরের স্কোয়ার। তুই বলি হ্যাঁ 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 ঠিক। তাহলে মাইনাস বির স্কোয়ার মানে আগে মাইনাস বির স্কোয়ার করে নিই, বি স্কোয়ার বাই 2a তার স্কোয়ার, 2a তার স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4, এর স্কোয়ার এ স্কোয়ার, তার মানে 4a স্কোয়ার হয়ে গেল। তাহলে এ স্কোয়ার গ্যারেজ হয়ে গেল, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, তার উপরে একটা রুট ছিল, তাহলে রুটটার স্কোয়ার আছে, তাহলে এই জিনিসটা একদম ছাতা ছাড়া বসে গেল, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ছিল, তাহলে আবার 2 এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার। তাহলে এইবারে বল কি দাঁড়াচ্ছে? তুই বললি একই রকম মোটামুটি, যে এখানে যদি আপনি সিম্পলিফাই করেন এখানটায় চলে আসুন, এতক্ষণ ধরে করেছেন। তাহলে আমি এটাকে নিয়ে এইখান দিয়ে এখানে চলে এলাম। তাহলে কি হলো? 4a স্কোয়ার হচ্ছে আমার লসাগু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4ac। তাহলে আবার মজা, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, 4ac বাই 4a স্কোয়ার, 4 4 কেটে গেল, এ আর এ স্কোয়ার কেটে গেল, সি বাই এ। অর্থাৎ তুই আলফা আর বিটার গুণফল পেয়ে গেলি সি বাই এ। এখানে যোগফল পেয়েছিলাম মাইনাস বি বাই এ, এখানে আলফা বিটা তাদের গুণফল পেয়ে গেলাম সি বাই এ। অর্থাৎ এই দুটো আমার দারুণ শর্টকাট, যেখানে আমি চেহারা দেখব ইকুয়েশনের আর তাদের যোগফল আর গুণফল দমাদম বলে দেব। তুই বললি এই ইকুয়েশনটার ক্ষেত্রে বলতে পারবে? বললাম হ্যাঁ তোরাই তো পারবি। আলফা প্লাস বিটা কী হয়েছিল? মাইনাস বি বাই এ, তাহলে আলফা ইন্টু বিটা কী হবে? সি বাই এ। সি কত? 2, এ কত? 1, 2। চোখের নিমেষে অঙ্ক, দেখবো অঙ্ক শেষ করে দেব, ঠিক? তাহলে এটা গেল 2 নম্বর ব্যাপার, যে দুটো বীজ তাদের যোগফল হবে মাইনাস বি বাই এ আর তাদের গুণফল হবে সি বাই এ। এইটুকু বোঝা গেল? ব্যাস, আজকে এই দুটো জিনিস হবে আর তার সাথে আমরা প্র্যাকটিস করব। আর একটা জিনিস থাকবে, সেটা আমরা পার্ট 2-তে করব, ঠিক আছে? ইকুয়েশন ফরমেশন। চলো, আমাদের 1.5-এর আক্রমণ শুরু। কোয়েশ্চেন নাম্বার 1, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। একটু আগেই প্র্যাকটিস করে এলাম, মানে বীজদ্বয় বাস্তব সমান না বাস্তব অসমান না অবাস্তব, এইটুকু জানতে চাইছে শুধু। তাহলে চল, 1-এর 1,
বলেছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 সমান সমান 0। আমরা কি লিখব? দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 তুলনা করে পাই a সমান সমান তাহলে কত? এখানে তুই বললি a সমান সমান হচ্ছে 2, b সমান সমান হচ্ছে 7, c সমান সমান হচ্ছে 3, হ্যাঁ কি না? তুই বললি হ্যাঁ, a হচ্ছে এটা 2, b হচ্ছে 7, c হচ্ছে 3। তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এবারে আমায় জানতে হবে এইটার প্রকৃতি। তাহলে আমি কি করব? আগে বি স্কোয়ার সমান সমান কি? 7 স্কোয়ার অর্থাৎ 49। 4ac সমান সমান কি? তুই বলি 4 গুণ এ হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে 4 দুগুণে 8, 3 8 24। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 49 মাইনাস 24, যাই আসুক পজিটিভ তো করেই নি, 25, অর্থাৎ এটি একটি পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা। তাই যদি হয় তাহলে কি হবে? সুতরাং পজিটিভ হলে কি? বীজদ্বয় অসমান এবং বাস্তব তো বটেই। তাহলে বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। তাহলে এই হচ্ছে গোটা ফরম্যাট। কিন্তু এটা বারবার লিখে অহেতুক সময় এবং জায়গা নষ্ট করব না, আমরা এরপর থেকে শর্টেই করব। কিন্তু একটা ফরম্যাট দেখিয়ে দিলাম, এত সুন্দর করে যদি লিখিস একটুও নাম্বার কাটার জায়গা থাকবে না। ঠিক আছে, চলো। আর এমনি তো করাই যায়, 2 নম্বরটা যেরকম করে করছি, যে 3x স্কোয়ার মাইনাস 2√6x প্লাস 2 সমান সমান 0। তাহলে একবারেই আমরা লিখি এখানে a কত? a হচ্ছে 3, b কত? উইথ সাইন লিখবি। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 3, ঝপাঝপ লিখি। বি লিখবো মাইনাস 2√6, উইথ সাইন লিখবি, কেমন? সাইনটাকে ভুলে যাস না। আর সি সমান সমান হচ্ছে 2। চল ঝটপট অঙ্ক হবে। তাহলে বি স্কোয়ার সমান সমান কি? মাইনাস 2√6 তার স্কোয়ার। চিন্তার কোনো কারণ নেই, মাইনাসের স্কোয়ার করলেও প্লাসই আসে। তাহলে মাইনাসে প্লাস, 2 এর স্কোয়ার কি? 4, আর √6 এর স্কোয়ার কি? 6, তাহলে 4 6 24। ঠিক আছে, 4ac কত? 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 4 6 24। বাহ, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তখন বীজের প্রকৃতি কি হয়? বীজদ্বয় বাস্তব তো বটেই, কারণ 0 হয়ে গেল, কিন্তু সমান, বাস্তব ও সমান। ঠিক আছে, চলো 3 নম্বরটাও তাহলে আমরা করে ফেলি। 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 সমান সমান 0। তাহলে a সমান সমান হচ্ছে 2, b সমান সমান হচ্ছে মাইনাস 7, c সমান সমান হচ্ছে 9। তাহলে বি স্কোয়ার কত? মাইনাস 7 এর স্কোয়ার, মাইনাস 7 ইন্টু মাইনাস 7 প্লাস 49। 4ac কত? 4 গুণ 2 গুণ 9, তাহলে 4 নং 36, 36 দুগুণে 72। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 49 মাইনাস 72। ব্যাস, গল্প হয়ে গেল। 3, আর এখানে কত হবে?
2, তাহলে -23। এইখানে আমার ঝামেলা। তাহলে কি হবে, যেহেতু এটা নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা, বীজদ্বয় হবে অবাস্তব, কারণ শূন্যের থেকে ছোট হয়ে গেলে রুটের ভেতরে মাইনাস আছে, সেটা আমাদের সইবে না, তাই তো? তাহলে এইটা 4 নম্বরটাও আমরা করে নিই নিচে ছোট করে। তাহলে 4 নম্বরে a সমান সমান কত, 2/5, b সমান সমান কত, -2/3, c সমান সমান কত, 1। তাহলে b স্কোয়ার, তাহলে b স্কোয়ার সমান সমান কি, -2/3 স্কোয়ার কত হয়, তুই বললি মাইনাসের স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে, +4/9। 4ac কত, 4 গুণ 2/5 গুণ 1, তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8/5, তাহলে 1/3/5। তাহলে বি স্কোয়ার হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, মানে 1-এর চেয়ে ছোট। 4ac হচ্ছে 1/3/5, তাহলে 4ac বড়, বি স্কোয়ার ছোট, তার মানে এখানেও বীজদ্বয় অবাস্তব হবে। তাহলে এই অবধি আমাদের কোনো সংশয় রইল না, ঠিক কি না? বুঝতে পারছিস তো? তাহলে অনেকক্ষণ ধরে আমরা এটা নিয়ে টানাহেচড়া করছি, দুটো নতুন জিনিস শিখলাম, বীজের প্রকৃতি আর বীজের যোগফল গুণফল। এগুলোর ইমপ্লিমেন্টেশন হবে, আরও প্র্যাকটিস করব, কিন্তু আমি ভিডিওটা বড় করতে চাইছি না। তোরা যাতে আনন্দ করে একটু সময় নিয়ে প্র্যাকটিস করতে পারিস, সেই জন্য ভিডিওটা এখানেই স্টপ করছি। এই পার্টটা এইটুকুই, যা শিখে গেছি সেইটা কাজে লাগিয়ে পরের দিন রকেটের বেগে এগিয়ে যাব, কোনো চিন্তার কারণ নেই, আমরা তাড়াতাড়ি শেষ করে দেব। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাক, ভালো হবে।